দৈনন্দিন জীবনে কম্পিউটার ল্যাপটপের ব্যবহার অনেক বেড়ে গেছে। তো বন্ধুরা, প্রতিনিয়তই আমাদের বিভিন্ন কাজে আমাদের ল্যাপটপ কম্পিউটার প্রয়োজন আছে। সেই কথা মাথায় রেখে একটি কমন সমস্যা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের কেন পাওয়ার আসে না, পাওয়ার ডেট হলে কীভাবে সমাধান করবেন, এবং অনেক সময় পাওয়ার আসলেও নো ডিসপ্লে সমস্যা। তো এগুলো টুকটাক আপনাদের A to Z আপনাদেরকে আজকে বলবো, আর এগুলো ফলো করলে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, এত কষ্টের মাঝে ভিডিও তৈরি করি, অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন লং ভিডিও দিলে আপনারা অনেকেই আছেন অধৈর্য হয়ে যান, আবার শর্টকাট দিলেও আপনারা অনেক কিছু শিখতে পারেন না। তো বন্ধুরা, আমি চাই আপনাদেরকে A to Z কাজ শেখাতে। তো অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন, তাহলে আপনারা কিভাবে শিখবেন। আবার অনেকে আছেন অধৈর্য হয়ে যান, আবার অনেকেই বলেন ভাই কেন ভিডিও এত শর্টকাট করেন, আরও বড় করেন। তাহলে আপনাদের কোন অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব সেগুলো আপনারা জানিয়ে দেবেন। তাই অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। এই ভিডিওগুলো টেনে টেনে দেখলে আসলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। সব ভিডিও টেনে টেনে দেখা যায়, তবে টেকনিক্যাল কিছু বিষয় আছে সেগুলো টেনে টেনে দেখলে ক্ষতিটা আপনাদেরই হবে। তো বন্ধুরা, যাই হোক, আমাদের ল্যাপটপে পাওয়ার ডেট হলে কীভাবে সমাধান করবেন শর্টকাটে আজকে আপনাদের কিছু টিপস আমি বলে দেব। তো ভিউয়ার্স, প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটি চার্জার, যে চার্জারটি ওইটা আমাদের চেক করতে হবে আমাদের চার্জারটি ভালো আছে কিনা। সেই চার্জারটি প্রথমে চেক করতে হবে। যদি আমাদের চার্জারের ভোল্টেজটি ঠিক থাকে তাহলে আমাদের চার্জারটি প্রবেশ করতে হবে। তো প্রথমে আমরা প্রবেশ করার পর চার্জারের কেবলটি প্রবেশ করার পর, যেহেতু আমরা 1 মিটার আমরা নেগেটিভটা মিটারের রেখে দিলাম, যে কোনো একটি নেগেটিভ পুলে আপনারা রেখে দিবেন। তো পজিটিভটা আমরা বন্ধুরা দেখেন এখানে কিছু যে দেখেন এখানে কিন্তু আমাদের চার্জারটি ইন হয়ে এখানে ভোল্টেজটি চলে আসবে একটি মসফেটে 3.3 ভোল্ট, অথবা আপনারা এটাও যদি না বোঝেন তাহলে আমাদের 19 ভোল্ট এখানে আসলেও হবে। তাহলে আপনারা বুঝবেন যে আমাদের ল্যাপটপটি এই পর্যন্ত আমাদের ভোল্টেজ আসছে। তো এটা হলো প্রথম ধাপ ভিউয়ার্স। দেখেন এখানে 19 ভোল্ট কিন্তু আছে আমাদের অন্য একটি মসফেটে, পাশে অন্য একটি মসফেট আছে, সেটা কিন্তু 19 ভোল্ট আসছে। তার মানে 100% ওকে ভিউয়ার্স, আমাদের এই পর্যন্ত ভোল্টেজ আসছে। তার মানে আমাদের চার্জারটিও ভালো, এবং এইখানে যে আমাদের এসি যে 19 ভোল্ট ইন হয়েছে সেই সেকশনটি ভালো, 3.3 ভোল্টও আমরা পেয়ে গেলাম। এখন এটি হলো 2 নাম্বার। তো 2 নাম্বারটা যদি আমাদের দেখা হয়ে যায় তাহলে আমরা যে কাজটি করব, এবং আমরা 3 নাম্বার অপশনে চলে যাব। ঠিক আমি যেভাবে বলছি সেভাবে করবেন, তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর সবারই এই কমন সমস্যাটি হয়ে থাকে। তো বন্ধুরা, এগুলো আপনাদের কাজে লাগবে। তো ভবিষ্যতে ল্যাপটপ কম্পিউটার আপনারা যারা কাজ শিখতে চান, রিপেয়ারিং করতে পারবেন। এটি খুব সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম। এবং দেখেন আমাদের 3 নম্বর যে থিওরিটা, সেটা হলো যে আমরা কেসিংটি লাগিয়ে নিচ্ছি। তো কেসিংটি লাগানোর পর দেখেন এখানে একটি রেবন আছে বাটনের, তো বাটনের রেবনটা লাগিয়ে নেব। এবার 20 থেকে 30 সেকেন্ড আমরা এখানে চেপে ধরে রাখবো। কেন ধরে রাখবো? এটা আমাদের বায়োস থেকে একটি রিসেট হয়। রিসেট আমাদের আইও চিপে যদি কোনো সমস্যা থাকে সেটি আমাদের একদম রিসেট হয়ে সম্পূর্ণ ছোটোখাটো সমস্যাগুলো সেগুলো সমাধান হয়ে যায়। তারপর কিন্তু পাওয়ার বাটনটি আমাদের সামনে এসে পড়বে। এরপরও যদি আমাদের পাওয়ার সমস্যাটি সমাধান না হয় ভিউয়ার্স, অনেক সময় আমাদের সুইচে অনেক সময় কাজ করে না। তো 3 নম্বর আমাদের দেখতে হবে সুইচ কাজ করে কি না। সেই জন্য আমাদের দেখেন এখানে সুইচের যে বাটনটি আছে, বাটনের কেবলটি এখান থেকে সবগুলো আমরা শর্ট করে দিব। যদি আমরা বাটনের অপশনটি না বুঝি, তাহলে আমাদের এখানে যে বাটনের অপশনটা আছে আমাদের কিন্তু এখানে ল্যাপটপটি অন হয়ে যাবে যদি সুইচের সমস্যা থাকে। তো 3য় নাম্বারটি হলো সুইচের সমস্যা থাকলে এইভাবে দেখবেন। এরপরও যদি না হয়, দেখেন এখানে একটি বায়োসের ব্যাটারি আছে। তো এই বায়োস ব্যাটারিটি 4 নম্বরে আমরা বায়োস ব্যাটারিটি চেক দিব। তো বায়োস ব্যাটারিটি খুলে নিব। তো বায়োস ব্যাটারিটি খোলার পর তারপর আমরা আবার পুনরায় এখানে দেখব 3.3 ভোল্ট আছে কিনা, অথবা আপনারা আর একটা কাজ করতে পারেন। তো 4 নম্বর টিপস হলো এখানে যে আমাদের যে লাইনটি আছে, দেখেন এখানে যে আমাদের কিবোর্ডের যে লাইনটি, আবার বাটনটি আমরা 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখবো। সেক্ষেত্রে আমাদের দেখেন বায়োসে কিন্তু আমাদের অনেক তথ্য ধরে রাখে। এই যে বায়োস ব্যাটারি, এটা সিএমওস ব্যাটারি, এটা এখানে তথ্য ধরে রাখে। সেই জন্য আমরা এখানে ব্যাটারিটি খোলার পর তারপর আবার ধরে রাখবো। এরপরও যদি না হয়, তারপর আমরা 5 নম্বর যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি। তো এই ব্যাটারিটি আমরা খুলে নিব। আমাদের কিন্তু ব্যাটারিটি খুলে তারপর কিন্তু আবার আমাদের 20-30 সেকেন্ড আবার ধরে রাখতে হবে। এরপরও যদি না হয়, তো
6 নম্বরে এরপরও যদি না হয় ভিউয়ার্স, দেখেন এখানে একটি বায়োস আছে এবং একটি দেখেন আইও চিপস আছে অথবা সিস্টেম আইসি অথবা জঙ্গল আইসি, আমরা আউটপুট ইনপুট আইসি আপনারা যে নামেই রাখেন না কেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মরিচে পড়া থাকে। তো যদি আপনাদের যদি এরকম হয় মরিচে পড়া থাকে, তাহলে আপনারা এখান থেকে দেখে নেবেন মরিচে আছে কিনা। তারপর আপনার থিনার পেট্রোল দিয়ে সুন্দরভাবে এই চিপসটির আশেপাশে আপনারা ওয়াশ করে নেবেন। ওয়াশ করলে আপনাদের মরিচে চলে যাবে। দীর্ঘদিন থাকার পর, দীর্ঘদিন চলার পর আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। যদি আপনাদের থিনার পেট্রোল থাকে তাহলে কীভাবে ওয়াশ করবেন দেখাই দিচ্ছি। এই আইও চিপসটায় যদি মরিচে থাকে তাহলে আমরা থিনার পেট্রোল ব্যবহার না করে এইটা ব্যবহার করতে পারি। এটা একটা স্প্রে। তো বন্ধুরা, থিনার পেট্রোলের জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি, তাহলে আমরা যে কোনো মাদারবোর্ডে এটি ব্যবহার করলে খুব ভালো কাজ করে। এরপর আমরা এখান থেকে এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমরা হিট দিয়ে তারপর আবার পুনরায় পাওয়ার দেব। তো বন্ধুরা, এভাবেই কাজটা সম্পূর্ণ করব, তাহলে আমাদের সমস্যাটি সমাধান হবে আশা করি। তো ভিউয়ার্স, এখন শেষের পথে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমার একটা নতুন চ্যানেল আছে, সেখানে মেয়েরা কম্পিউটার টিপস দেয়। যদি ভালো লাগে চ্যানেলটি ঘুরে আসবেন। আর নতুন নতুন পর্বগুলো মিস করে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। দেখা হবে নতুন একটি ভিডিওয়ে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এলইডি টিভি, সিএটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।